হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো এই ভিডিওতে কথা বলবো বেশ কয়েকটা ব্যাপার নিয়ে। তো একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিএমসিএম নিয়ে, বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ নিয়ে। তো বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর টিজার মোটামুটি জানা যাচ্ছে 22শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি এই টাইমলাইনের মধ্যেও আসতে পারে। মানে এই টাইমলাইনের মধ্যেই আসার চান্স রয়েছে। 22শে জানুয়ারিও আসতে পারে, অথবা 26শে জানুয়ারি, অথবা 25 তারিখ যে ফাইটার রিলিজ করছে সেই দিনও ফাইটারের সঙ্গে অ্যাটাচ করাতে পারে। এরকম অনেক রকম খবর আসছে। তো ইতিমধ্যে একটা বড় খবর সামনে এসছে যে এই সিনেমার যে টিজারটা সেটা কিন্তু সেন্সর থেকে কিন্তু ছাড়পত্র পেয়ে গেছে, এবং টিজারে কিন্তু রান টাইম সামনে এসছে। এবং টিজারের রান টাইম যেটা হতে চলেছে বেসিক্যালি সেটা হচ্ছে 1 মিনিট 42 সেকেন্ড। 1 মিনিট 42 সেকেন্ডের টিজার এটা হতে চলেছে, এবং যেটুকু ইনসাইডার নিউজ পাওয়া যাচ্ছে টিজারটা পুরোপুরি অ্যাকশন প্যাকড একটা টিজার হতে চলেছে, এবং অক্ষয় কুমারকে দেখে মানে মানে কি বলবো, সেই পুরোনো ভাইবস আমরা পেতে চলেছি এমনই কিন্তু খবর রয়েছে। যেটুকু যা ইনসাইডার রিভিউজ উঠে আসছে সেখান থেকে কিন্তু অক্ষয় কুমার মানে স্টোল দ্য শো, মানে জাস্ট কাঁপিয়ে দেবে এমনই কিন্তু খবর রয়েছে। মানে অন্য অবতারে আমরা পেতে চলেছি বহুদিন পরে। তো দেখা যাক, আমি যে কারণে অ্যাজ অ্যান আকিয়ান টিজারটা দেখার জন্য সত্যি মন থেকে পাগলের মতো এক্সাইটেড হয়ে আছি। কারণ সেই কবে অ্যানাউন্সমেন্ট ভিডিও এসেছে তারপরে কিছু আসেইনি সেইভাবে। এবার দেখা যাক ফাইনালি টিজারটা কেমন হয়। তো 1 মিনিট 42 সেকেন্ড মানে বেশ বড়সড়ই টিজার কিন্তু হতে চলেছে। এবং টিজার কিন্তু খুব ইম্পোর্টেন্ট হতে চলেছে, কারণ টিজারে কিন্তু ফার্স্ট ইমপ্রেশন। তো সেই টিজার কেমন কি হয়, তো সেটা দেখার ব্যাপার থাকবে। এবং দুজনেরই একটা কামব্যাকের ব্যাপার আছে সিনেমাটার মাধ্যমে, অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের। তো দেখা যাক কি হয়। পূজা এন্টারটেইনমেন্টেরও একটা সবথেকে বড় একটা প্রজেক্ট। তো এখনো যেহেতু ডাইরেক্টর আলী আব্বাস জাফর আমার এখনো বিশ্বাস রয়েছে। তো দেখা যাক আল্টিমেটলি টিজারটা কেমন হয়। তো টিজার 22 থেকে 26 জানুয়ারি টাইমলাইনের মধ্যে আসবে, এবং টিজারের রান টাইম হচ্ছে 1 মিনিট 42 সেকেন্ড। তো দেখা যাক কেমন হয়। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খাদান নিয়ে আজকে বড় আপডেট সামনে এসছে। তো আমরা জানতামই খাদানের শুটিং শুরু হয়ে যাবে মোটামুটি ফেব্রুয়ারির শেষ দিক থেকে, এমনটাই খবর ছিল। কারণ তার আগে দেবদা শুট করবে হচ্ছে টেক্কার শ্রীজিৎ মুখার্জির সাথে। তো আজকে দেবদা এবং তার টিম, খাদান যারা টিমের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু রেকি মানে করে এলো, এবং যেখানে এই সিনেমাটা শুটিং হতে চলেছে এর আগে তো অনেক অনেক জায়গা শুটের নাম বলেছিল, কিন্তু আলটিমেটলি এই সিনেমাটা শুটিং কিন্তু মেন যে জায়গা যেখানে যে কয়লা খনিকে কেন্দ্র করে গল্পটার উপর ভিত্তি করে সিনেমাটা বানানো হচ্ছে সেটা হচ্ছে আসানসোলের কয়লা খনি, যেটা এশিয়ার অন্যতম বৃহত্তম কয়লা খনির মধ্যে একটা। তো এটাকে বলে প্রজেক্ট প্ল্যানিং। দুর্ধর্ষ রকমের প্রজেক্ট প্ল্যান হচ্ছে খাদান, যেটা দেবের বিগেস্ট মাস মুভি হতে চলেছে তার কেরিয়ারের। এর আগে অনেক অনেক বড় মাস মুভি করেছে, মেন স্ট্রিম কমার্শিয়াল মুভি করেছে, এটা তার কেরিয়ারের সব থেকে বড় মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ হতে চলেছে। এবং বাংলাতে এরকম বড় স্কেলে কমার্শিয়াল কাজ কোনো হয়নি, এমনটাই খবর উঠে আসছে এরকম কয়লা খনিকে কেন্দ্র করে। এমনটাই কিন্তু মানে প্ল্যানিং চলছে। তো আসানসোলের মতো একটা জায়গায় শুটিং হচ্ছে মানে এটা ক্রেজি আলাদা লেভেল জায়গায় গিয়ে পৌঁছবে। মানে পাগলের মতো ক্রেজ করা যায়, কারণ বহুদিন পর এরকম রুরাল এরিয়াতে শুটিং হচ্ছে একটা বাংলা সিনেমার, এটা একটা বড় দিক। এটা একটা বিরাট বড় ব্যাপার। প্লাস আসানসোলে কয়লা খনিতে একটা বাংলা সিনেমার শুটিং হচ্ছে, তাও সেটা কয়লা খনিকে কেন্দ্র করি, এই ব্যাপারটা দর্শকের মনে বিরাটভাবে এফেক্ট পড়বে। তো এইটাই কিন্তু দেবদার প্ল্যানিং। দেবদা জানে কিভাবে সিনেমার মানে হাইপটা বাড়াতে হয়, এবং দেখুন দেবদা কিভাবে নিজের সিনেমার জাস্ট প্রমোশন করে। এখনো কবে রিলিজ করবে আমরা জানি না, কিন্তু দেবদা যেভাবে একের পর এক এটার খবর আনছে, কোথায় রেকি শুট করতে যাচ্ছে সেটা পর্যন্ত জানিয়ে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, সিনেমাটার হাইপ প্রত্যেকটা দিন গরম থাকছে, কারণ এই সিনেমাটা এমনি হাইপ মানে চূড়ান্ত লেভেলের। লোক এটা নিয়ে প্রচণ্ডভাবে এক্সাইটেড। তার সঙ্গে দেবদা যেভাবে এটা প্রমোশন করছে, প্রচণ্ড মানে প্রশংসা করতে হয়। এর ফলে কি হচ্ছে, দেবের যে ফ্যান ক্লাবগুলো সেগুলো কিন্তু অ্যাক্টিভ রয়েছে। অ্যাট দ্য সেম টাইম এই সিনেমাটার প্রমোশনও কিন্তু হচ্ছে, এবং যদি ফ্যান ক্লাব যেগুলো রয়েছে তারা যদি প্রপারলি অ্যাক্টিভ থাকে, নিউট্রাল যে অডিয়েন্স, সেই অডিয়েন্সের কাছে খুব সহজে একটা সিনেমার প্রমোশন হয়ে যায়। কারণ দেবদা একা প্রমোট করলে তো হবে না, অডিয়েন্সের প্রমোশনটা দরকার। সেটা দেবদা সব সিনেমার ক্ষেত্রে হচ্ছে, কারণ ফ্যান ক্লাবগুলো খুব অ্যাক্টিভ। আর অ্যাক্টিভ এই কারণে কারণ দেবদা নিজে অ্যাক্টিভ, সেই জন্য। তো যে কারণে দেখুন খাদান কবে আসবে আমরা এখনো কেউ জানি না, কিন্তু খাদান নিয়ে আলোচনা কিন্তু দেবের বাকি দুটো সিনেমা টেক্কা এবং আরেকটা সিনেমা তার থেকে অনেক বেশি হচ্ছে। এবং এটাই দেবদার প্ল্যানিং। দেবদা চায় তার কমার্শিয়াল কাজটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হোক, সেটাই কিন্তু হচ্ছে। কারণ কমার্শিয়াল সিনেমা নিয়ে আলোচনাটা ভয়ঙ্কর রকমের হওয়া প্রয়োজন। তো আজকে রেকি হয়ে গেল, ভয়ঙ্কর জায়গায় শুটিং হতে চলেছে আসানসোল, এবং দেবদা যে ছবিগুলো আজকে ছেড়েছে, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি রয়েছে ভাই, বাংলার রকি ভাই লাগছে দেবদাকে সিরিয়াসলি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিতে কয়লাখনির মধ্যে দিয়ে হেঁটে আসছে, এবং চারপাশের লোকেশনটা দেখেই যেন সে একটা বিরাট লার্জার দ্যান লাইফ একটা স্কেল একটা সিনেমা এই ফিলটা কিন্তু দিচ্ছে। মানে জাস্ট কয়েকটা ছবি দেখেই সিনেমাটা হলে গিয়ে দেখতে ইচ্ছে করছে। তো যখন এর ট্রেলার, টিজার, পোস্টার আসবে তাহলে বুঝতে পারছো জায়গাটা কোথায় গিয়ে পৌঁছবে। তো এটা বিরাট বড় কাজ হতে চলেছে। ভালো জায়গাতে শুটিং হচ্ছে। এশিয়ার অন্যতম বড় কয়লা খনিতে শুটিং হচ্ছে। তাও সিনেমা কয়লা খনিকে নিয়েই। তো বিরাট বড় ব্যাপার। তো দেখা যাক ফাইনালি কেমন হয়। ভিলেনও তো জোরদার হতে চলেছে। যেমনটা শোনা যাচ্ছে জিতু সেনগুপ্ত থাকবে, তাহলে তো আর দেখতে হবে না ভাই। জাস্ট ওই অ্যানাউন্সমেন্টটা হোক এবার। যাই হোক, এটাই ছিল আজকের বক্তব্য। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এন্ড হিট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে এখন তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার। টেক কেয়ার, আবার দেখা হবে।